রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব ধোকলা। বাড়িতে ধোকলা করলেও একদম দোকানের মতোই হবে। শেষ অবধি দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধোকলা করার জন্য প্রথমেই নেব বেসনটাকে চালুনি দিয়ে ভালো করে চেলে নেওয়া দরকার, কারণ বেসনের যে ব্যাটারটা রেডি করব তার মধ্যে যদি ডেলা থাকে তাহলে ব্যাটারটা করতে খুব অসুবিধা হবে আর ধোকলাটাও তেমন সফট হবে না। ভালো করে চেলে নিতে হবে। আমি এখানেতে 2 বাটি পরিমাণ বেসন নিয়েছি। 2 বাটি পরিমাণ বেসন ভালো করে চেলে নেব। বেসনটা চালুনি দিয়ে চালা কমপ্লিট হয়ে গেল আর বেসনের মধ্যে কোনো রকম ডেলা থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 2 চামচ পরিমাণ সাদা তেল আর অল্প অল্প জল দিয়ে এবার একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা হবে খুবই ঘন। যেমন কেকের ব্যাটার ঘন হয় তেমনই ধোকলার ব্যাটারটাও হবে ঘন। খুব পাতলা হয়ে গেলে ধোকলা তখন হতে চায় না। আর বেকিং সোডা কিংবা ইনো দেওয়ার পর আরেকটু পাতলা হয়ে যায়। তাই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে রেডি করতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম একটা স্মুথ ঘন ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা স্মুথ হয়েছে। এর মধ্যে কোনো রকম দানা দানা বা ডেলা ভাব থাকবে না, একদম স্মুথ হবে আর এই রকম ঘন হতে হবে। এরপর এই ব্যাটারটিকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এরপর ধোকলার সাথে যে চাটনিটা দেয় সেটা রেডি করব। সেই চাটনির মধ্যে একটা মশলা দেব। মশলাটি রেডি করে নিচ্ছি। 1 চামচ গোটা জিরে, অল্প একটু মৌরি, একটু গোলমরিচ আর 2টো এলাচ ভালো করে গরম করে নিয়ে এটি হামালদিস্তার মধ্যেও থেতো করে নিতে পারো কিংবা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। ভালো করে গরম করে এটাকে নামিয়ে রাখছি। এরপর সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, অল্প একটু হিং ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড কাশ্মীরি চিলি পাউডার, যেটা চাটনিকে একদম লাল করে দেয়। একটুখানি নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম আস্তে করা থাকবে, নইলে পুড়ে যাবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 বাটি পরিমাণ জল। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট 2 হাতার পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপ পরিমাণ চিনি দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, স্বাদের জন্য একটু লবণ দিতেই হবে। এরপর ভালো করে গলে আসলে যখন চিনিটা একদম ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জল বা তেঁতুলের পাল্প। অল্প একটু তেঁতুল জলের মধ্যে আগে থাকতেই ভিজিয়ে রেখেছি আর ছেঁকে নিয়ে সেই জলটাই দিয়ে দেবো এই চাটনিটার মধ্যে। 2 হাতা মতন জলটা দিচ্ছি আর তেঁতুলের পাল্প হলেও 1 হাতা মতন দিলেই হয়ে যাবে। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর এই চাটনিটা রেডি হয়ে যাবে। এই চাটনিটা সিঙ্গারা কিংবা খাস্তা কচুরি দিয়েও খুব সুন্দর হয়। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল লাল চাটনিটা। এরপর একটা কেক টিনের মধ্যে ধোকলাটাকে রেডি করব, তাই সেই কেক টিনের মধ্যে শুধু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা কড়ার মধ্যে অনেকখানি পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 10 মিনিট ভালো করে গরম করে নিতে হবে। এরপর ঢাকনাটি খুলে নিচ্ছি। বেসনের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে শুধু দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এবার 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নেব আর ইনোর ওপরে একটুখানি জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নিয়ে এবার কেক টিনটার মধ্যে দিয়ে দেবো। কেক টিনের পরিবর্তে তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা স্টিলের বাটিতেও ব্যবহার করতে পারো।
আর ব্যাটারটা যেন হতে হবে ঘন। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা একটু বেসন দিয়ে ব্যাটারটিকে ঘন করে নেবে। আর ইনোর পরিবর্তে তোমরা বেকিং সোডাও ব্যবহার করতে পারো। বেকিং সোডাটা অল্প একটু জলের মধ্যে আগে গুলে দেখে নেবে যে বেকিং সোডাটা অ্যাক্টিভ কিনা। কেন বেকিং সোডা যদি অ্যাক্টিভ না হয় তাহলে তোমাদের ধোকলাও ঠিকঠাক নরমও হবে না আর হতেও চাইবে না। এই টিপসগুলো মাথায় রেখেই ধোকলা রেডি করতে হয়। ধোকলাটা রেডি হয়ে গেছে। 30 থেকে 35 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হতে দিয়েছিলাম। 35 মিনিট পরে খুলে তোমাদের দেখিয়েছি। আর একটা ছুরি ঢুকিয়ে কিংবা কাঠি ঢুকিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাক হয়েছে কিনা। এরপরে একটা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল, 1 চামচ কালো সর্ষে, অল্প একটু হিং ফোড়ন আর 4-5টা কাঁচা লঙ্কা যেটা ডাঁটি সমেত রয়েছে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে এটা দিতে হবে সেটা কারি পাতা, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। তাই পরে একটি কড়ার মধ্যে অল্প একটু তেলের মধ্যে কারি পাতাটা ভেজে নিয়ে এর মধ্যে আবার মিশিয়ে নেব। তো এই জলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কড়ার মধ্যে কারি পাতার একটু ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে নেব। এই জলটি কিন্তু রেডি হয়ে গেল। আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর হাফ লেবুর রস দিয়ে দেব। তাহলে এই জলটার মধ্যে যখন ধোকলাটা ভিজিয়ে দোকানেতে দেয় তখনই কিন্তু ধোকলাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর সাথে ওই চাটনিটা তো আরও জমে যায়। এরপর ধোকলাটিকে ওই কেক টিন থেকে বার করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক টিনের চারপাশ থেকে ধোকলাটা কেমন গা ছেড়ে দিয়েছে। তাও একবার একটু ছুরি দিয়ে চারপাশ থেকে একবার বার করে নেব যাতে কোনো অসুবিধা না হয় বার করার সময়। এরপর একটি থালার মধ্যে উল্টো করে চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হালকা হাতে ওপর থেকে একটু ড্যাব ড্যাব করলেই আস্তে আস্তে ধোকলাটা ছেড়ে আসে। এরপর ধোকলাটিকে থালার মধ্যেই ছোট ছোট করে বানিয়ে নেব। তারপর একটু এর মধ্যে কারি পাতার সেই ফোড়ন দেওয়া জলটি আর ওপর থেকে চাটনি, সাথে নারকেলের কুড়ো, ব্যাস রেডি হয়ে যাবে ধোকলা। তোমাদের এই ধোকলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তবে ধোকলা করতে গেলে যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই টিপসগুলো যদি তোমরা মাথায় রেখে করো তাহলে ঠিকঠাকই হবে। আর বেকিং পাউডার কিন্তু ব্যবহার করা যায় না, বেকিং সোডা কিংবা ইনোই ব্যবহার করতে হয়। এক পিস ধোকলা তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরটা কতটা স্পঞ্জের মতন হয়েছে, একদম নরম, কোনো রকম কিন্তু ডেলা ভাব নেই। এরপর একটা বাটির মধ্যে নিচ্ছি আর তারপর সুন্দর করে সাজিয়ে নেব। তোমাদের যদি এই ধোকলা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটিতে লাইক দিয়ে দিও, সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে নিও। রাধে রাধে।